এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আবেদন জানালেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, বরং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 জন বিচারপতির বিশেষ বেঞ্চ জানিয়ে দিল এটা কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়। এখানে সুপ্রিম কোর্ট কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। কলকাতা হাইকোর্টের ব্যাপারে প্রধান বিচারপতি TS শিবগানামের প্রশাসনিক অধিকার রয়েছে। কিছু করার হলে তিনিই করবেন, না হলে অন্য কেউ কিছু করতে পারবে না। অন্যদিকে আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তার সওয়ালে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এর আগে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও তিনি নানা রকম পর্যবেক্ষণ দিয়েই চলেছেন, তাই তার এজলাস থেকে অন্যান্য মামলাও সরানো হোক। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে উনার আইনজীবী অভিষেক মনু সিংভি তার সওয়ালে বলেন, এই মামলার সূত্রে তার মক্কেলের নাম বারবার টানা হচ্ছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো প্রসঙ্গ ছাড়া বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানা মন্তব্য করছেন, তাকে বিরত করা হোক। তাছাড়াও পক্ষ হতে আবেদন করেছেন অভিষেক মনু সিংভি। কিন্তু এই দুধে আইনজীবী সওয়াল করা সত্ত্বেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট, বরং জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের মামলা কার বেঞ্চে যাবে তা স্থির করার এখতিয়ার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিরই একমাত্র রয়েছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের ব্যাপারে কদিন আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাইছিল সাংবাদিকেরা, কিন্তু তার জবাবে বলেছিলেন কারোর ইচ্ছা হতেই পারে চাঁদ পেরে আনার, সেটা তিনি পারবেন কিনা দেখা যাক। অবশেষে সত্যিই তাই হলো, ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।